আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি, আল্লাহর রহমতে ভালো আছি। নিয়ে আসলাম গাজরের বরফি মিষ্টি। কিভাবে বানাবেন সহজ উপায়, সহজ পদ্ধতিতে সেই রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম। আশা করি খুবই ভালো লাগবে। আপনারা পুরো ভিডিও দেখতে তাহলে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন, পাশে থাকুন। আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনারা যদি ফেসবুকে এবং টিকটকে দেখে থাকেন সেখানেও ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে দেখুন আমি গাজর দিয়ে কীভাবে সহজেই এই বরফি মিষ্টিটা বানাই, একদম সহজে। আশা করি খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আর এটা একবার যদি বানাই থুয়ে দিন, নিমেষে কিন্তু একদম শেষ হয়ে যাবে এই মিষ্টিটা, এত টেস্টফুল হয়। আমি প্রথমেই কিছুটা গাজর আমি কুচি করে নিয়েছিলাম, নেওয়ার পর আমি শুধু একটু ভাপাই নিয়েছি। 1 চামচ ঘি দিয়ে আমি গাজরটা ভাপাই নিয়েছি, আর কিছু না। এখানে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর 3 থেকে 4 চামচের মতন আমি ঘি ব্যবহার করেছি। তেলটা ব্যবহার করবে না, তাহলে একটা তেলের গন্ধ থেকে যায়, এজন্য ঘিটাই ব্যবহার করার জন্য সবসময় চেষ্টা করবেন। যখন আমার তেলটা একদম গরম হয়ে গেছে আর মানে তেজপাতা থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরোয়, সেই পর্যায়ে কিন্তু আমি কুচি করা যে গাজরটা হাফ সেদ্ধও কিন্তু হয় নাই, জাস্ট একটু গন্ধটা চলে যাওয়ার জন্য এটাই আমি একটু নরম করে নিয়েছি, সেই গাজরটাই আমি দিয়ে দেবো। এখন দিয়ে যত সময় মানে গাজর থেকে যে পানিটা আছে, এই পানিটা শুকিয়ে যাওয়ার পর যখন একটা সুন্দর একটা মিষ্টি মিষ্টি একটা ঘ্রাণ বের হবে, তখনই কিন্তু আমি লিকুইড মিল্কটা ব্যবহার করব। তার আগে কিন্তু ব্যবহার এটা কিন্তু আমি নাড়াচাড়া করতেই তালে থাকবো। সবসময় এটা ধ্যান রাখবেন, সবসময় কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর এটা কিন্তু একদম মানে নাড়াচাড়া করতে করতে দেখবেন যখন তেলটা একদম ছেড়ে দিয়েছে, কড়াই তেল লেগে আসবা লাগছে না, এই পজিশনে কিন্তু বুঝবেন যে আপনার গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি গাজরটা কিন্তু কয়েক মিনিট ধরে সুন্দর করে কিন্তু আমি ভেজে নেওয়া লাগছি। আর হাতে নিয়ে দেখবেন যে গাজরটা মানে কতটা পার্সেন্ট কুক হয়ে গেছে, সেই হিসাবে কিন্তু গাজরটা ভাজতেই তালে থাকবেন। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে আমি কতটা মানে ভেজে নিবা লাগছি। এ পর্যায়ে কিন্তু আমার গাজরটা প্রায় কিন্তু ভাজা কমপ্লিট। আমি কিন্তু বারবার চেক করবা লাগছি যে গাজরটা কত পার্সেন্ট কুক হয়ে গেছে। আর গাজরের বরফিটা যদি বেশিটা কুক হয়ে যায়, তখনও কিন্তু বেশি আঠাইলে হবে না এবং জয়েন্ট হবে না, ভালো লাগবে না। এখানে দেখুন আমার গাজরটা যখন হয়ে গেছে, তখন কেন আমি লিকুইড দুধটা আমি দিয়ে দিবা লাগছি, মিল্কটা। এখানে আমি গ্রামের মাপে যদি বলি আধা লিটার আমি দুধ এখানে ব্যবহার করেছি। শতটাই আমি দুধ এখানে ব্যবহার করছি। এখন সুন্দর করে এই মুহূর্তে কিন্তু আমার চুলের আঁচ কিন্তু একদম লো মিডিয়ামে আছে। প্রথমটা একটু আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি লো মিটারে দিয়ে আমি কয়েক মিনিট কুক করে নেব। গাজরটা আসতেই কিন্তু পানিটা ছুড়ে যাবে। আর যখন দেখবেন যে এই দুধটা টেনে আসবা লাগছে, এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। দুধটা টেনে আসে সে পর্যায়ে কিন্তু আমি এইগুলো যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো আমি ফেলিয়ে দিব। এই মুহূর্তে কিন্তু আমার গাজরটা আরও কিন্তু একটু চুড়ে চুড়ে আমি নেওয়া লাগছি। এর মধ্যে কিন্তু আমার গাজরটা কিন্তু আরও 20% কুক হবে। এবার তো আমার 80% কিন্তু গাজর কুক হয়ে গেছে। দেখুন এর মধ্যে কিন্তু কড়াই থেকে কিন্তু ছেড়ে আসবা লাগছে, তার মানে একদম পারফেক্টলি কিন্তু হয়ে গেছে। সে পর্যায়ে আমি দিলাম এলাচের গুঁড়ো, আমি ব্যবহার করছি, আপনারা আস্ত এলাচও দিতে পারেন। আর মিষ্টি যেহেতু এই জন্য 1 চিমটির মতন লবণ দিলাম। আর এখানে আমি গাজরের মাপকাঠি হিসেবে কিন্তু আমি 1 বাটি এখানে চিনি ব্যবহার করেছি, আপনাদের পছন্দ মতন দিতে পারেন। আর এখানে আমরা কাজু বাদাম নিয়েছিলাম, সেই বাদামগুলো এখানে আমি ব্লেন্ডারে দিয়ে একদম মিহি করে নিয়েছি, যাতে এটা আঠাইলে ভাব চলে আসে। এখানে একটু টেস্টফুলের জন্য, একটু ঘ্রাণের জন্য, সুগন্ধের জন্য সাফরান ব্যবহার করতে পারেন। আর গাজরের কিন্তু একটা ঘ্রাণ থাকে, সেখানে আপনারা কেওড়া জলও ব্যবহার করতে, একটু গোলাপ জলও ব্যবহার করতে, তাতে কিন্তু কোনো সমস্যা নাই, দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ পাবেন আপনারা। তাই এই মুহূর্তে কিন্তু আমি নাড়াচাড়া করতে দিই তালে থাকবার। আমি কিন্তু আগেও কিন্তু এই যে বাদাম যেটা বাটা সেটাও দিয়েছি, মানে গুঁড়ো করা, এখনও দিলাম। এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম, আমি 2 প্যাকেটের মতন গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা পছন্দ অনুযায়ী দিবে। আর নাড়াচাড়া দিতেই তা লাগবে। এই মুহূর্তে কিন্তু আপনার হাত কিন্তু কামাই যাবে না। আর এই বাদামটা দেওয়াতে কী হবে, যত আমি গুঁড়ো করে নিয়েছি একদম, দিলে কিন্তু এটা আঠাইলে বাপ হয়ে যাবে, আর দ্রুত কিন্তু মানে জয়েন্ট হয়ে আসবে, মানে একদম বরফি হিসেবে কিন্তু দ্রুত চলে আসবে। এই জন্য এই বাদামটাই মানে একদম মিহিদানা দিয়েছি আমি, শুধু এই জন্যই। আপনারা আস্তে আস্তে দিতে পারেন, কিন্তু আমার কাছে এটাই বেস্ট মনে হয়।
দেখুন এর মধ্যে কিন্তু আমার কিন্তু হাত চলবাল আছে, কিন্তু আমি কিন্তু নাড়াছাড়াই কিন্তু থামাই নেই। যখন দেখবেন বরফি শেপ চলে আসছে, টুলটাই দেখবেন যে বরফি শেপ চলে আসছে বা খুঁতি থেকে পড়ে আসতেছে না চামচ থেকে, তখন বুঝবেন যে একদম আপনার মিষ্টিটা পারফেক্ট হয়েছে। আমার মনে হয়েছে যে আমার আরেকটু জাল হবে। এই মুহূর্তে কিন্তু কড়াই কিন্তু ছেড়ে দেওয়াল আছে, দেখুন এক জায়গায় কিন্তু দলা হয়ে আসবাল আছে, যে এই মুহূর্তে কিন্তু আমার মিষ্টিটা একদম পারফেক্টলি হয়ে গেছে। আমি এখন ঢেলে নেওয়া লাগছে একটা প্লেটের, স্টিলের একটা প্লেটে আমি নিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি, ঘি ব্রাশ করে নিয়েছি। এখন ওটাতে আমি দিয়ে এখন সমান করে দিয়েছি। উপর থেকে একটু বাদাম ছড়িয়ে দিলাম, তার উপর থেকে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। মানে এটা গার্নিশের জন্য আপনারা যার যার পছন্দ এখানে ফুড আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ঠান্ডা করে আপনারা কেটে নেবেন, আপনাদের পছন্দ মতন শেপে আপনারা কেটে নিতে পারেন। কোন শেপে আমি কিন্তু বানাই রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু আর ভিডিও করার সময় পাই নাই এবং সেটা একদমই কিন্তু শেষ হয়ে গিয়েছিল, এই জন্য সরি। আশা করি আপনাদের এই রেসিপি খুবই ভালো। একবার হলে গাজরের মিষ্টি বানাই নিন, ভালো লাগবে।